তুমি আমার মেয়ের ধাক্কা দা ফালা দিলা, আমাদেরকে বলতেছো ঘাট ধাক্কা দা বাসা থেকে বের করে দিবা। শুনেন, প্রবাসী জামাইয়ের টাকায় খাইবেন, ঘুমাইবেন, তসবিহ জপবেন আর বছর বছর ওমরা হজে যাবেন। শুনুন, শুধু খাইলে আর ঘুমাইলেই হয় না, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হয়। জামাই বাবাজি, তুমি কি বলতে চাও? আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষ করতে পারি না? হ্যাঁ, মানুষ করেছেন, খুব ভালোভাবেই মানুষ করেছেন। আপনি একজন হাজী সাহেব, জামাইয়ের টাকায় 3 বার হজ করেছেন। জামাই থাকে 3 বছর ধরে প্রবাস, এখানে আপনার মেয়ে 3 মাস 13 দিনে প্রেগনেন্ট। খুব ভালোভাবে মানুষ করেছেন আপনি আপনার মেয়েকে। মিষ্টি, মিষ্টি, কই তোমরা? আরে জামাই বাবাজি, তুমি আমাদেরকে কিছু না জানাই বিদেশ থেকে চলে আইলা? হ্যাঁ আব্বা, আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। কেন আব্বা, খুশি হন নাই? কি বলো জামাই বাবাজি, তুমি আসছো আর আমরা খুশি হবো না? অনেক খুশি হয়েছি। তবে জানাই আসলে তোমার জন্য আমরা আয়োজন করতে পারতাম, তোমার পছন্দের সমস্ত খাবার রান্না বান্না করতাম। সমস্যা নাই আম্মা, এবার 6 মাসের জন্য চলে আসছি। আমার যত পছন্দের খাবার আছে সবকিছু রান্না করে খাওয়াবেন। আরে দুলাভাই, আপনি বিদেশ থেকে না জানিয়ে চলে আসলেন? হ্যাঁ, চলে আসলাম। কি অবস্থা, কেমন আছো? পাশের উনি কি তোমার বউ? এই তো আলহামদুলিল্লাহ দুলাভাই, ভালো আছি। হ্যাঁ, ও আমার বউ। কি ব্যাপার, বউ নিয়ে কি দূরে দাঁড়িয়ে থাকবা নাকি কাছে আসবা? বউকে নিয়ে এখানে আসো, একটু ভালো করে দেখি। হ্যাঁ দুলাভাই, বিদেশ থেকে তো চলে আসছেন, তো আমার নতুন বউয়ের জন্য কি নিয়ে আসছেন? আরে তোমার বউয়ের জন্য তো আমি চলে আসছি, আর কি চাই? দুলা ভাই, খালি মুখে কিন্তু চিরা ভিজবো না। এত কথা বাদ দিয়ে আমার জন্য কি আনছেন সেইটা বলেন। আরে কোনো চিন্তাই করো না, আমি বিদেশ থেকে সবার জন্য অনেক উপহার নিয়ে আসছি। ভালো কথা। মা, বাবা, আমি তো মিষ্টিকে দেখছি না, মিষ্টি কোথায়? মিষ্টি ঘরেই আছে। ও যদি শুনে তুমি আসছো তাহলে তো খুশিতে অজ্ঞান হয়ে যাবো। দাঁড়াও, আমি ওরা ডাক দিতেছি। মিষ্টি, মা মিষ্টি, তাড়াতাড়ি আয়, দেখা যা কে আইছে। কে আসছে মা? আরে শ্রাবণ, তুমি? শ্রাবণ, কেমন আছো তুমি? আরে শ্রাবণ, তুমি হঠাৎ করে বাংলাদেশে চলে আসলে, আমাকে তো একবার জানালেও না। আরে আমি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। কেন, খুশি হওনি? হ্যাঁ, আমি তো। মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি, কি হলো? এই মিষ্টি, মিষ্টি, বাবা, মা, মিষ্টির কি হলো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? মিষ্টি। আরে জামাই বাবাজি, তোমার আমি কইলাম না, আমার মায়া যদি তোমার দেখে তুমি বাংলাদেশে আয়া পড়ছো, তোমার দেখে খুশিতে অজ্ঞান হয়ে যাবো, আর খুশিতে অজ্ঞান হয়ে গেছে গা। বাবা, মা, আপনাদেরকে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠিয়ে আমার লাভটা হলো কি? সুমন, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার বড় আপু অজ্ঞান হয়ে গেছে, যাও গাড়ি বের করো, ওকে হসপিটালে নিতে হবে। মিষ্টি, মিষ্টি, কথা বলো না মিষ্টি। কংগ্রাচুলেশন শ্রাবণ সাহেব, আপনার স্ত্রী মা হতে চলেছে আর আপনি বাবা হতে চলেছেন। ডাক্তার সাহেব, আপনি কোনো ভুল করছেন না তো? আপনার কোনো ভুল হচ্ছে না তো? এই রিপোর্টটা কি আমাদেরই? আরে কি বলছেন, আমি কেন ভুল করব? হ্যাঁ, এটা তো আপনাদেরই রিপোর্ট। কিন্তু ডাক্তার সাহেব, এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে সম্ভব? আমার স্ত্রী কিভাবে মা হতে পারে? আমি কিভাবে বাবা হব? আরে শ্রাবণ সাহেব, আপনি শিক্ষিত মানুষ হয়ে কি আজব ধরনের কথা বলছেন? আপনি বিয়ে করেছেন, আপনারা একসাথে থাকেন, বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক। আরে ডাক্তার সাহেব, আমি আপনাকে কিভাবে বোঝাই? 3 বছর পর আজকে আমি প্রবাস থেকে বাংলাদেশে আসছি। এই 3 বছরে ওর সাথে আমার কোনো সম্পর্কই হয়নি। আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি? কি বলছেন কি শ্রাবণ সাহেব? আপনি 3 বছর পর প্রবাস থেকে আজকে আসছেন, আর এদিকে আপনার স্ত্রী প্রেগনেন্ট। ব্যাপারটা কেমন হয়ে গেল না? শ্রাবণ সাহেব, এই নিন আপনাদের রিপোর্ট। আচ্ছা ডক্টর, ও কত মাসে প্রেগনেন্ট? এই 3 মাস 10-12 দিন হবে। আচ্ছা ঠিক আছে, না থাকুন, আমি আসি। এই ডাক্তার জীবনে আর কত কি যে দেখলাম। আমি প্রবাসে দিন রাত খেয়ে না খেয়ে হাড় ভাঙা পরিশ্রম করে তোকে লাখ লাখ টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে তুই দেশে বসে নোংরামি করিস, নষ্টামি করিস, আর সেই পাপের ফসল পেটে নিয়ে তুই প্রেগনেন্ট হয়েছিস। ভাগ্যিস আমি চলে আসছিলাম। আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তো এত বড় সত্যটা তোরা সবাই মিলে ধামাচাপা দিয়ে দিতি। তুই অসুস্থ না? খোল খোল, সব খুলে ফেল। আয়। কি হয়েছে আমার মাইয়া? কি হয়েছে? কি ব্যাপার জামাই বাবাজি, তুমি আমার মেয়ের এইভাবে ধাক্কা দিলা কেন? ধাক্কা দিব না তো কি করব? আপনার মেয়েকে কোলে নিয়ে নাচবো? জামাই বাবাজি,
আমার মেয়ে যদি কোনো অপরাধ করে থাকে তুমি আমাকে বলতে পারতা, তুমি আমাকে না বলে আমার অসুস্থ মেয়েকে ধাক্কা দিয়ে ফেলাই দিলা। আপনাদের ভাগ্য ভালো, আপনার মেয়েকে ধাক্কা দিয়েছি, এখনো আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়নি। দুলা ভাই, আপনি বিদেশ থেকে আসার পর দেখলাম আপনি আমার বোনকে অনেক ভালোবাসেন, হঠাৎ করে আপনার রূপ চেঞ্জ হয়ে গেল। আপনি হসপিটাল থেকে আসার পর থেকে বলতেছেন আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন। কি হলো হঠাৎ আপনার? হ্যাঁ জামাই, আমার ছেলে তো ঠিক কথাই বলছে। হঠাৎ তোমার কি হইলো? তুমি আমার মেয়ের ধাক্কা দা ফালাই দিলা, আমাদেরকে বলতেছো ঘাট ধাক্কা দা বাসা থেকে বের করে দিবা। শুনেন, প্রবাসী জামাইয়ের টাকায় খাইবেন, ঘুমাইবেন, তসবি জপবেন, আর বছর বছর ওমরা হজে যাবেন। শুনুন, শুধু খাইলে আর ঘুমাইলেই হয় না, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হয়। জামাই বাবাজি, তুমি কি বলতে চাও? আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষ করতে পারি না? হ্যাঁ, মানুষ করেছেন, খুব ভালোভাবেই মানুষ করেছেন। আপনি একজন হাজী সাহেব, জামাইয়ের টাকায় 3 বার হজ করেছেন, জামাই থাকে 3 বছর ধরে প্রবাস, এখানে আপনার মেয়ে 3 মাস 13 দিনে প্রেগনেন্ট। খুব ভালোভাবে মানুষ করেছেন আপনি আপনার মেয়েকে। জামাই, তুমি এগুলা কি বলতাছো? আমার মেয়ে যে প্রেগন্যান্ট, তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ লাগবে আপনাদের? এই নিন আপনার মেয়ের নষ্টামির সার্টিফিকেট। কিরে মিষ্টি, জামাই এগুলা কি কইতাছে? তুই নাকি প্রেগন্যান্ট? দেখি তোমা। হ্যাঁ, রিপোর্টে তো এটাই লেখা আছে, আপনার মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। কিরে পোড়ামুখী, তোর জামাই 3 বছর ধরে প্রবাস, তুই প্রেগন্যান্ট হলি কেমনে? আমি একজন হাজী মানুষ, 3 বার হজ করছি, মানুষ আমার কত সম্মান করে, ইজ্জত করে। আর তুই আমার মাই হইয়া এমন একটা কাজ করতে পারলি? এলাকার ভিতরে আমি কিভাবে মুখ দেখামু? হয়েছে, থামেন, আর অভিনয় করতে হবে না। এখন আর অভিনয় করে লাভ কি? সময় থাকতে তো আপনার মেয়েকে শাসন করেননি। আপনার মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে চলাফেরা করে, এইসবের খোঁজ খবর তো রাখেননি। আমি থাকি প্রবাস, আর এখানে আমার বউ প্রেগনেন্ট। এগুলো যদি লোক জানাজানি হয়, লোকজন বলবে শ্রাবণ প্রবাস থাকে আর এখানে তার বউ প্রেগনেন্ট। শুনুন, আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই পাপ পৃথিবীর আলো দেখার আগেই আমার বাসা থেকে এখন এই মুহূর্তে চলে যান। এই নষ্টা দুশ্চরিত্রা মেয়ের জন্য আমি আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। কিরে কলঙ্কিনী, চুপচাপ খাড়া রেছিস কেন? হ্যাঁ, কার লগে করছিস নষ্টামি? কার পাপের নিয়ে ঘুরতাছস? কথা বলছ না কেন? হ্যাঁ মা, আমার এই পেটের বাচ্চা নেহার ভাই আমাকে এত বড় একটা সর্বনাশ করেছে। এই, তুমি এসব কি বলছো? আমার ভাই তোমার সর্বনাশ করছে মানে? আমার ভাই তো ছোট, তোমার চেয়ে বয়সে ছোট, কিভাবে তোমার সর্বনাশ করে আমার ভাই? তোমার ভাই ছোট না? তোমার ভাই প্রেম ভালোবাসা সবকিছুই বুঝে, আর তুমি বলতেছো ছোট। খবরদার, মুখ সামনে কথা বলবা, আর একটা উল্টোপাল্টা কথা বলবো না আমার ভাইয়ের নামে। যা করছস ভালোই করছস, জামাই তো তোলা সংসার করবো, তোর তালাক দিব। কারণ যা বৌমার ছোট বাড়ির কাছে যা, ডাক্তার গ্রহণ করেনি। আরে দাঁড়া চুকলিকা, মনে জামাই কি কইছে? বাইতে বাড়ি যেতে আও। তোর লিগে বুড়া বয়সে ঘর ছাড়া হইলাম কলঙ্কিনী। তোর জন্ম দেওয়াটা সব থেকে বড় ভুল হইছে আমার।